ঈদ যাত্রার শেষ মুহূর্তে সড়ক, রেল, নৌপথে যাত্রীদের ঢল নেমেছে। বগুড়ার সান্তাহারে নীল সাগর এক্সপ্রেস লাইনচ্যুতির ঘটনার ঢাকা থেকে উত্তরবঙ্গগামী কয়েকটি ট্রেন ব্যাপক শিডিউল বিপর্যয়ে পড়ে। একতা এবং নীল সাগর এক্সপ্রেস ছেড়ে যায় ৫-৬ ঘন্টা দেরিতে। এমনকি অন্য রুটের যাত্রীদের মধ্যেও ছিল দুর্ঘটনার আতঙ্ক। এদিকে সড়কে টিকিট সংকটের পাশাপাশি বাড়তি ভাড়া নিয়ে অভিযোগ করেন যাত্রীরা। মুদাসির আলীকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন বিজন কুমার। কমলাপুর রেলওয়ে স্টেশনে স্ত্রী সন্তান নিয়ে বসে থাকা এই ব্যক্তির নাম জিয়াউল ইসলাম। স্টেশনে এসেই পড়েছেন ভোগান্তির মুখে, কারণ তার বাহন একতা এক্সপ্রেস নির্ধারিত সময়ে স্টেশন ছাড়েনি। রেলওয়ে কর্তৃপক্ষ জানায় ট্রেনটির বিলম্ব হবে অন্তত ৫ ঘন্টা। মনের অবস্থা তো অনেক খারাপ যে আমরা সময়মতো যাইতে পারতেছি না। এখন আল্লাহ জানে ঈদ বাসায় যায় করতে পারবো কিনা। শুধু জিয়াউল নয়, উত্তরবঙ্গগামী সবার অবস্থা একই। বাড়ি ফেরার শঙ্কা নিয়েই স্টেশনে অপেক্ষা করছেন এসব যাত্রীরা। ভোর ৪টা থেকে বাইরে হয়েছি, এখন পর্যন্ত ট্রেনের কোনো খোঁজ খবর পাচ্ছি না। সান্তাহারে ট্রেনে একটু দুর্ঘটনার জন্য সম্ভাব্য একটু সময় দিচ্ছে ৪টা ৫০। বুধবার বগুড়ায় ট্রেন দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। এতে শিডিউল বিপর্যয়ে পড়ে উত্তরাঞ্চলগামী ট্রেনগুলো। যদিও অন্যান্য রুটের ট্রেনগুলো ছেড়েছে নির্ধারিত সময়ে, তবে যাত্রীদের মধ্যে ছিল দুর্ঘটনার আতঙ্ক। আতঙ্ক তো অনেক বেশি। কজ হচ্ছে যেই ট্রেনে আমার যাওয়ার কথা ছিল সেই ট্রেনটাই হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে। একটু ভয় ভয় লাগতেছে যে ট্রেন একটা অ্যাক্সিডেন্ট করছে, ৯টা নাকি বগি লাইনচ্যুত হয়েছে। এদিকে শিডিউল বিপর্যয়ের পর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে আসেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। পরিদর্শন শেষে তিনি জানান, সান্তাহার দুর্ঘটনার পর সেখানকার জংশনের স্টেশন মাস্টারকে বরখাস্তের কথা। গতকালকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্টেশন মাস্টার এবং ড্রাইভার দুজনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে রেলের মতো সড়ক পথেও নেমেছে ঘরমুখী মানুষের ঢল। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তারা পড়েছেন টিকিট সংকটের দুর্ভোগে। কেউ কেউ বাড়তি ভাড়ার অভিযোগও করছেন। বাসে সিট নাই, মাঝে মাঝে হচ্ছে বাসের মাঝখানে হচ্ছে আপনার আলাদা করে কার্ড দিয়ে অনেক সময় সিট বানায় বসাই দিতেছে। টিকিটের ভাড়া অনেক বেশি পড়তেছে ভাই, ৮০০ টাকা ৯০০ টাকা ১০০০ টাকা করে টিকিট চাইতেছে একটা গাড়ির প্রতি ভাই। এক জায়গায় গেলাম, বললো যে এখন আপাতত কোনো সিটও নাই পাইয়াও নাই। আবার এখানে বললো যে বেশি ভাড়া দিলে নাকি করতে পারবে। আর সদরঘাট লঞ্চ টার্মিনালে ভাড়া নিয়ে বড় ধরনের অভিযোগ না থাকলেও আসন সংকটের কথা জানান দক্ষিণবঙ্গের যাত্রীরা। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।